السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر، المنعوت بشرح الصدر ورفع الذكر. وصلى الله تعالى على خير خلقه وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا، أولئك لهم عذاب مهين. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উসিলায় আমরা এই পৃথিবীতে আগমন করার সৌভাগ্য অর্জন করেছি। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই পৃথিবীতে আগমন না করতেন, তাহলে আমি আর আপনি এই পৃথিবীতে কখনো আসতে পারতাম না। তাই সর্ব অবস্থায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন: ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে, من يشتري لهو الحديث, যারা নাকি খরিদ করে আনে লাহুল হাদিস, অনর্থক কথাবার্তা, বিজাতিদের সাংস্কৃতিক গুলো যারা ক্রয় করে নিয়ে আসে। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। বিজাতিদের সাংস্কৃতিক কেন ক্রয় করে নিয়ে আসে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলতেছেন লিউদিল্লা সাবিলিল্লাহ,
যে তারা তোমাদেরকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে ফেলবে, যার কারণে তারা বিজাতিদের সাংস্কৃতিক গুলো তোমাদের সামনে তুলে ধরে। তারা অজ্ঞতার কারণে, তারা মূর্খতার কারণে, এবং তারা ইসলাম নিয়ে তার ঠাট্টা বিদ্রুপ করে। যে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি কি, কিন্তু আমরা কি ইসলামের সম্পূর্ণ আহকাম মেনে চলতেছি? না, আমরা নামে মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে বিজাতিদের সংস্কৃতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারদেরকে মায়া করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফাহ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কিছু মানবা মুসলমানদের, কিছু মানবা ইহুদিদের, কিছু মানবা নাসারাদের, তা হবে না। যদি মুসলমান হতে চাও, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুসলমান হয়তো ঠিক আছে, কিন্তু সম্পূর্ণভাবে ইসলামের হুকুম আহকাম তোমাকে মেনে চলতে হবে। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ পাকের বিধান যখন তুমি মানবা, তখন তোমাকে বিজাতিদের সাংস্কৃতিক গুলো তোমাকে কখনো অনুসরণ করতে পারবে না। তোমরা একমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শরীয়ত নিয়ে তোমাদের কাছে আগমন করছেন, সেই শরীয়তের উপর তোমাকে চলতে হবে। তুমি যদি মুসলমান হওয়ার পরে অন্য বিজাতিদের ধর্মকে তুমি অনুসরণ করে দিয়ে তুমি চলো, তাই তুমি কিভাবে মুসলমান হইলা? তুমি তো মুসলমান নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের কোনো পায়রোল করা যাবে না, শয়তানের অনুসরণ করা যাবে না। আমরা মুসলমান হয়েছি ঠিক আছে, কিন্তু আমাদের কাজে কর্মে উঠা বসায় চলাফেরায় মনে হয় যে আমরা মুসলমান নয়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হলো তোমাদের শত্রু। কেমন শত্রু? যেই শত্রু তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নাম কি জিনিস? কিছুক্ষণ পূর্বে হযরত বলে গেছেন জাহান্নামের ভয়াবহতা কত কঠিন। এই জাহান্নামের ভয়াবহতা বাঁচতে হলে ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম আমাকে মেনে চলতে হবে। আমি যদি ইসলামের আহকাম না মানি, তাহলে আমি জাহান্নামের আগুন থেকে কখনো বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারদেরকে কত মায়া করে বলতেছেন, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যে তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, ইসলামের হুকুম পরিপূর্ণভাবে মানো, ইসলামের বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে যদি মানো। তুমি আবার কিভাবে মুসলমান দাবি করো, তুমি ইসলামের হুকুমের মানো না? বর্তমান আমাদের সমাজের মধ্যে আছে, বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কুফরি করলো। তাহলে তুমি নামাজ পড়ো না, তুমি কিভাবে ঈমানদার রইলা?
তুমি তো কুফুরের কাছাকাছি চলে গেলা। তোমার মাঝে আর বিজাতিদের মাঝে পার্থক্য কি? আজকে মুসলমানের সন্তান আজকে বিজাতিদের অনুসরণ করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক সতর্কবাণী করে দিয়েছেন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে বান্দা কবরে যাইবা মুসলমান না হয়ে যাইও না, মুসলমান না হয়ে যাবে না। যদি মুসলমান না হয়ে যদি কবরে যাও তাহলে ভয়াবহ আযাবের সুসংবাদ তোমরা গ্রহণ করে নাও। আমরা মুসলমান হয়েছি ঠিক আছে, কিন্তু আমাদের কাজে কর্মে সব ইহুদিদের কালচার গুলো আমাদের ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুসলমানের সন্তানরা আজকে আমরা ইহুদিদের পছন্দ করি, নাসারাদেরকে পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তাদেরকে বন্ধুরূপে কখনো গ্রহণ করিও না। আমরা তো দেখতেছি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে অনেক সুবিধা হয়, অনেক কিছু আমাদের হাসিল হয়ে যায়। আল্লাহ বলতেছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা তাদেরই বন্ধু, তোমাদের বন্ধু নয়। মুসলমানের সন্তান ইসলামের হুকুম মানে না, নেইমার আর মেসিয়ারের আমরা অনুসরণ করতেছি, আমাদেরকে তো লজ্জা হয় না? রাতে 3টা বাজে, রাতে 12টা বাজে, রাতে 2টা বাজে আমরা খেলা দেখতে যাই, অথচ ওই রাত্রে 1টা বাজে, রাতে 2টা বাজে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মুস্তারজিকিন ফারজুক লাহ, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। বান্দা কার গুনাহ মাফের প্রয়োজন? আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ, কার রিজিকের প্রয়োজন সে আমার কাছে রিজিক চাও, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। আলা কাযা, যার যেই সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের সমাধান করে দিবে। অথচ এখান দিয়ে আল্লাহ পাক ডাকতেছে আর ওইখান দিয়ে বিজাতিদের কালচার গুলো আমরা দেখতেছি। তাহলে আমরা কেমন মুসলমান হইলাম? আমরা মুসলমান নাই, আমরা নামে মাত্র মুসলমান, আমরা শুরুতে মুসলমান। আমাদের মুসলমানিত্ব দেখে হিন্দুরা পর্যন্ত হাসে, আমাদের মুসলমানিত্ব দেখে ইহুদিরা পর্যন্ত হাসে, যে মুসলমানদের অবস্থা দেখো। আজকে মুসলমানদের অনুসরণ করে ইহুদিরা মুসলমান হইতেছে, অথচ আজকে মুসলমানরা তাদের অনুসরণ করে আমরা খ্রিস্টান হয়ে যাচ্ছি, আমরা নিজেরা টের পাই না। আমাদের কোনো খবর আছে? কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যে ব্যক্তি নাকি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মের অনুসরণ করে আমার দরবারে আসবে, কবুল করা হবে? কখনো নয়। فَلَن يُقْبَلَ مِنْهُ, কষ্টের কালে কবুল করা হবে না। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ, ইসলাম ধর্ম অনুসরণ না করে আমরা যদি কবরে যাই আমাদের অবস্থা ভয়াবহ হবে। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত ছাড়া কিছু নাই আমাদের। আমরা কোথায় আছি মুসলমান? আমরা মুসলমানিত্ব, আমাদের মুসলমানিত্ব দেখে বিজাতিরা হাসতেছে যে মুসলমানরা মুসলমানদের ঐতিহ্যকে ভুলে গেছে।
মুসলমানরা কোরআন নিয়ে গবেষণা করে না, মুসলমানরা হাদিস নিয়ে গবেষণা করে না, মুসলমানরা ইতিহাস নিয়ে গবেষণা করে না, মুসলমানরা আছে নেইমার আর মেসির ইতিহাস নিয়ে, মুসলমানরা আছে এই যে 18 তারিখে সামনে বিশ্বকাপ খেলা আসতেছে, দেখবেন কি অবস্থা হয়। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب। এই দুনিয়াতে কোনো খেল তামাশা ছাড়া কিছুই নয়, কিছুই নয় খেল তামাশা ছাড়া। এই দুনিয়ায় খেল তামাশা ছাড়া কিছুই নয়। অথচ সর্বোত্তম জিনিস হলো আখিরাতে। আখিরাতে নেক আমল করবে বান্দা, তাইলে জান্নাত পেয়ে যাবা। জান্নাত, জান্নাত কি এত সহজ আল্লাহ পাক দিয়ে দেবে তোমাকে? নয়, তোমার পেছনে অনেক মেহনত করতে হবে। তোমাকে শরীয়তের প্রত্যেকটা হুকুম হাকাম তোমাকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আন'আমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যদি মুসলমান না হয়ে মরা, তাহলে জাহান্নাম যে তোমাদেরকে ভরপুর করে দিব। কেমন জাহান্নাম? কেন দিবে আল্লাহ পাক? জাহান্নামীদেরকে দিবে কেন দিবে? কি কারণে দিবে? কারণগুলো বলতেছে আল্লাহ পাক। কয়েকটা কারণ আছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমাদের কাছে শরীয়তের কথা আসছিল, তোমাদের কাছে আলেম ওলামারা গিয়ে শরীয়তের কথা বুঝাইছিল, কোরআনের কথা বুঝাইছিল, হাদিসের কথা বুঝাইছিল, ইসলামের কথা বুঝাইছিল। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমরা বুঝো না, বুঝার ভান করছো। ইসলামের কথা তোমরা বুঝো না, বুঝার ভান করছো। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। সঠিক পথটা তোমরা দেখো না, দেখার ভান করছো। আমরা জানি চট্টগ্রাম গেলে গরুপুর থেকে ডাইরেক্ট পূর্ব দিকে যেতে হবে, অথচ আমি যদি পশ্চিম দিকে যাই, কখনো কি চট্টগ্রাম যেতে পারবো? কখনো যেতে পারবো না। রিটার্ন পূর্ব দিকে ব্যাক করতে হবে। তুমি জানো যে জান্নাতের পথ এটা, জাহান্নামের পথ এটা। তাই তুমি কেন জান্নাতের পথকে ছেড়ে জাহান্নামের পথে দৌড়াইতেছ? তোমাদের কাছে তো শরীয়ত আসছে, তোমাদের কাছে তো কোরআন আসছে, তোমাদের কাছে তো ইসলামের হুকুম হাকাম সবগুলো তোমাদের সামনে উপস্থিত। তাই তোমরা কেন জান্নাতের রাস্তা ছেড়ে জাহান্নামের দিকে দৌড়াইতেছ? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। সঠিক কথাকে তোমরা শুনতে রাজি নয়। যেখানে ওয়াজ মাহফিল চলে, সেখানে গান বাদ্যের আড্ডা বসায় দেয়। কেন আড্ডা বসায় দেয় না? দেখেন, মাহফিল চলতেছে এখানে, অথচ বাহিরে একদল দোকানগিরি করতেছে। মাহফিল মানে কি দোকানদারি করা? মাহফিল মানে কি ব্যবসা বাণিজ্য করা? মাহফিল মানে কি বেচা কিনা করা? না, এটা হলো দ্বীনি মাহফিল, ওইটা হলো শয়তানের মাহফিল। এটা কি দ্বীনি মাহফিল, ওইটা হলো শয়তানের মাহফিল। অথচ দেখে মাহফিলে লোক নাই, কিন্তু শয়তানের আড্ডাখানার মধ্যে লোক ভরা। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের অবস্থা কি? উলাইকা কাল-আন'আম বাল হুম আদল। এই সমস্ত লোকদের অবস্থা হলো, তারা হলো চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার চিনেননি? কুকুর, বিড়াল বা যা নিকৃষ্ট প্রাণী আছে, যেটাকে আমরা ভাবি আর কি। শুধু তা নয়, তার থেকেও নিকৃষ্ট
উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, তারা দেখেও দেখে না, তারা বোবা শয়তান। তারা কি? বোবা শয়তান। দেখেন বর্তমান আমাদের সমাজের মানুষ যে মারামারি কাটাকারি করে, আসলে কি অনেক সময় বলে শয়তানের প্রচলন, শয়তানের ফাঁদে পড়ে আমরা করছি। আসলে কি শয়তানের প্রচলনা করে করি, নাকি আমরা নিজেরটা নিজে করি? আমরা নিজেরটা নিজে করি। যেমন আপনি দেখেন এক জায়গায় আপনি একটা মিষ্টি রাখছেন, মিষ্টি রাখার পরে আপনি চলে গেছেন, কিছুক্ষণ পরে এসে দেখবেন কুকুর আসছে মিষ্টি খাওয়ার জন্য, বিড়াল আসছে মিষ্টি খাওয়ার জন্য, পিঁপড়া আসছে মিষ্টি খাওয়ার জন্য, করে না? করে। কিন্তু রাখছেন আপনি, কিন্তু সবাই এসে খাওয়া শুরু করছে। এজন্য ইসলামের হুকুম যখন আপনার সামনে চলে আসবে, তখন দেখবেন চতুর্মুখী আপনার সামনে বিভিন্ন ধরনের বালা মুসিবত আপনার সামনে চলে আসবে। এই বালা মুসিবত গুলো ডিঙ্গায় ডিঙ্গায়া আপনাকে জান্নাতের পথে আপনাকে ধরতে হবে, না হলে জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। আপনাকে মরবেন না, আপনাকে মরবেন না, তাইলে মরলে আপনার টেনশন নেই কেন যে আমি কোথায় যাব, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, তারা কোথায় চলে গেছে, আমার হায়াতের জিন্দেগি কতদিন? কবি বলতেছেন मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, हयुशान जिंदगी सुबह दवाम जिंदगी। আমরা মনে করি মৃত্যু হলো এই দুনিয়ার শেষ। মৃত্যু কি? এই দুনিয়ার শেষ। যেমন নাকি হিন্দুদের আকীদা যে মৃত্যুর পরে যখন তারা লাশটা পুড়ে ফেলে, তখন তাদের ধারণা হলো তাদের সবকিছু শেষ হয়ে গেছে। না, এটা শেষ নয়। হায়ুশানে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি। কোন পরের অংশে বলতেছেন মৃত্যু হলো অনন্ত অসীমকালের একটা সকাল কি এক বিকাল। যেই দুনিয়ার শুরু আছে কোনো শেষ নয়, যেই দুনিয়ার শুরু আছে কোনো শেষ নয়, অথচ আমরা সে কথাকে ভুলে গেছি। আমরা ইসলামের আহকাম মানি না, অথচ আমরা বিজাতিদের অনুসরণ করতেছি। আরে ভাই, মানলে তো আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি। আপনার ক্ষতিটা কেন আপনি কাঁধে আনতেছেন? আপনি কেন আনতেছেন? আপনি কেন দিন শিক্ষা করেন না? আপনি কেন শরীয়তের আহকামগুলো আপনি মানেন না? আল্লাহ কি আপনার উপর নামাজকে ফরজ করে নাই? রোজাকে কি ফরজ করে নাই? যাকাত ফরজ করে নাই? হজ কি ফরজ করে নাই? প্রত্যেকটা জিনিস ফরজ করছে, কিন্তু কেন আপনি মানেন না? রাস্তা দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। আপনি কোন রাস্তায় যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ ডাকতেছেন আপনাকে দারিস সালামের দিকে। বর্তমানে আমাদের সমাজের মধ্যে একদল মানুষ আছে যে মোল্লাদের কোনো কাজ নাই, শুধু মসজিদে বয়ান করব আর পাঁচ বেলা খাবে আর নামাজ পড়বে, এছাড়া মোল্লাদের কোনো কাজ নাই। হ্যাঁ, মোল্লাদের কাছে এতটুকুই, তোমাকে জান্নাতের রাস্তার দিকে ডাকতেছে, তোমাকে জাহান্নামের পথ থেকে, তোমাকে জাহান্নামের আগুনের থেকে বাঁচানোর জন্য তোমাকে সর্ব অবস্থায় তোমাকে ডাকতেছে। কিন্তু তুমি তো জাহান্নামে দৌড়াইতেছ, তুমি তো নিজে টের পাও না, তুমি তো পাগলের মতন ঘুরতেছ, পাগলের মতন ঘুরতেছ। কোথায় গেলে শান্তি পাবো? বর্তমান সারা দুনিয়ায় শান্তির জন্য হাহাকার, শান্তি কোথাও নাই। শান্তি থাকবে কোথায়? শান্তি থাকবে কোথায়? শান্তি তো আমরা পিছনে ফেলে রেখে আসছি।
আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দারিস সালামের দিকে ডাকতেছে, জান্নাতের রাস্তার দিকে তোমাকে ডাকতেছে। তুমি আসো আসো, জান্নাতের দিকে আসো, জাহান্নামের পথে তুমি যেও না। আর শয়তান তো তোমাকে জাহান্নামের পথে ডাকতেছে, তুমি কি টের পাও না? তোমার কি বিবেক নাই? তোমার বিবেক কি শেষ হয়ে গেছে? তুমি সাবধান হয়ে যাও। যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করে তুমি যদি কবর দেশে আসো, তাহলে তোমার কোনো রেহাই নাই। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আখিরাতের মধ্যে পথভ্রষ্ট হয়ে যাবা। বর্তমান আমরা আমাদের সমাজের মানুষরা, আমাদের সমাজের যুবকরা বর্তমান খেলা নিয়ে ব্যস্ত। খেলা মোটামুটি শেষ হয়ে গেছে। 18 তারিখে একটা খেলা মনে আছে। এই 18 তারিখে খেলা নিয়ে পুরা দুনিয়া দাঙ্গা হাঙ্গামা। কোথায় মানে কে কাকে জিতাবে, কে কাকে ঠকাবে? তারা খেলবে, তারা জিতবে, পাস হলে তারা হবে, ফেল হলে তারা হবে। কিন্তু তোমার কি আসে যায়? তারা পাস হলে তোমাকে কি একবার ভাত কিনে দিবে? তারা পাস হলে তোমাকে কি 100 টাকা দান করবে? অথচ তুমি নেইমার আর মেসির পিছনে ঘুরছো। তোমার গায়ের মধ্যে নেইমারের গেঞ্জি থাকে, তোমার গায়ের মধ্যে মেসির গেঞ্জি থাকে। কি আশ্চর্য ব্যাপার! তোমার দিক থেকে রসুলের সুন্নাত ঢুকে না? আবার বড় জানি মুসলমান তো কুজা হে সুন্নতে আহমদ কুজা, তো কুজা হে সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বাওয়াদ নিসবত তোরা। তুমি মুসলমান দাবি করো, তুমি রসুলের আশিক বলে দাবি করো, অথচ তোমার মাঝে আর রসুলের মাঝে কোনো ইয়া নাই। তুমি কোথায়? তোমার রসুল কোথায়? তোমার রসুলকে কখনো নাউজুবিল্লাহ মিসির গেঞ্জি পড়ছে কিনা? তোমার রসুলকে কখনো নেইমারের গেঞ্জি পড়ছে কিনা? তুমি কেন মেসির গেঞ্জি আর নেইমারের গেঞ্জি পরে তুমি কেন রসুলের উম্মত দাবি করো? তোমার মার কি আকল হয় না? তোমার মা কিভাবে মেসি আর নেইমারের গেঞ্জি কিনে দেয়? তোমার মা বাবার কি আকল হয় না? তোমার বাবা কেন নেইমার আর মেসির গেঞ্জি কিনে দেয়? বলে হুজুর আমার সন্তানটা ছোট। তো সন্তানটা ছোট দেখে তাকে দিনই শিক্ষা দিবা। সন্তানটা ছোট দেখে তাহলে জাহান্নামে কেন দিতেছ? ও মুসলমান, তোমার বিবেক কোথায় গেছে? আবার বলা মুসলমান, তোমার কি টাকা হয় না যে একটা টুপি কিনে তোমার বাচ্চাকে মসজিদে পড়ানোর জন্য? তোমার কি টাকা হয় না তোমার বাচ্চাকে মাদ্রাসায় পড়ানোর জন্য? অথচ তোমার টাকা হয়নি নেইমার আর মেসির গেঞ্জি কিনে দেওয়ার জন্য। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। তাদের অনুসরণ করে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, অথচ তারা মুসলমানদের অনুসরণ করে জান্নাতি হয়ে যাচ্ছে। আমরা টের পাইতেছি না। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। অতীতের ফাইনাল খেলার মধ্যে এরকম ঘটনা ঘটছে ভাই। এখানে সবাই আমার দাদার বয়সের মানুষ, আমার বাড়ি নোয়াগাঁও। অতীতে আবার ফ্যামিলির মধ্যে ঘটনা ঘটছে। বউ করে ব্রাজিল, স্বামী করে আর্জেন্টিনা। যেমন আর্জেন্টিনা ফার্স্ট হয়েছে, বউ কেনার সময় তালাক দিয়ে দিচ্ছে। এরকম হয়েছে, আপনার ইতিহাস দিয়ে দেখেন। আর্জেন্টিনার সমর্থন করে আর্জেন্টিনা ফেল হয়েছে, বিষ খেয়ে মারা গেছে। ইতিহাস দিয়ে দেখেন। বর্তমান সবার সামনে ইন্টারনেট। আমি মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। আমার বাড়ি নোয়াগাঁও। সবাই আমি সবসময় এখানে যা চলাফেরা করি। আপনি ইতিহাস দেখেন। অথচ তাদের অনুসরণ করে আমরা শেষ হয়ে যাচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছে। কেমন জান্নাত? জান্নাতের নিয়ামত কি? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত, যে জান্নাত চোখেও দেখো নাই। ওয়ালা উযুনুন সামিআত, এবং ওই জান্নাতের আওয়াজগুলো, ওই জান্নাতের নাজ নিয়ামতের আওয়াজগুলো তোমাদের কানেও কখনো আসে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং তুমি একটা ইঞ্জিনিয়ার, তুমি নকশা করে একটা বিল্ডিং তৈরি করতে পারবা, কিন্তু ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং জান্নাতের নকশা আজও পর্যন্ত তোমার কলবের মধ্যে আসে নাই। কেমন জান্নাত? ওই জান্নাতের রাস্তা ছেড়ে আমরা বিজাতির অনুসরণ করতেছি। আরে ভাই, জান্নাতে গেলে আপনার জান্নাত, আপনি জাহান্নামে যান, কিন্তু মনে রাখবেন আপনার জন্য একটা জান্নাত বরাদ্দ ছিল, কিন্তু আপনার জান্নাতটা খালি থাকবে। আল্লাহ পাক এমন মানুষদেরকে আল্লাহ পাক ওই জান্নাতটা পুরস্কার হিসেবে দান করবে। আপনার জান্নাতটা কি? প্রত্যেকটা হিন্দু ভাই, প্রত্যেকটা বিজাতি, ইহুদি নাসারা, সবার জন্য একটা জান্নাত বরাদ্দ আছে, কিন্তু যে মুসলমান হয়ে যাবে তার জন্য সেই জান্নাতটা মজুদ থাকবে। যদি জান্নাতে না গিয়ে যদি জাহান্নামে যায়, তাহলে এই জান্নাতটা মুসলমানদেরকে আল্লাহ পাক পুরস্কার হিসাবে, মানে বোনাস হিসাবে আল্লাহ পাক দান করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিন শরিয়াত মোতাবেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।